আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য অ্যারাবিয়ান একটা দারুণ মজার জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন চিকেন, আর এই চিকেনটা কিন্তু আমি স্কিন সহ নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো অ্যারাবিয়ান ক্যাপসা, কিভাবে খুব সহজে এবং ইজি রেসিপিতে আপনারা অ্যারাবিয়ান ক্যাপসার স্বাদ বাসায় নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে চিকেনের এখানে সব লেগ পিস নেওয়া আছে, তো লেগ পিসগুলোকে আমি একটু কেটে নিয়েছি, খুব বড় বড় হয়ে যায় সেজন্য। তো আপনারা চাইলে এটার স্কিনটা ছাড়িয়েও নিতে পারেন, তবে আমার কাছে ক্যাপসাটা মানে চিকেনের এভাবে স্কিন সহ থাকলে এটা বেশি ভালো লাগে, কারণ এটা প্রথমে কুক করার পরে এটা একদম শেষের দিকে ভাজা হবে। আপনারা তো সামনে দেখতেই পারবেন কিভাবে করছি। তো এভাবে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। আর ক্যাপসা রান্নার জন্য যা যা স্পাইসেস আমার লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে ক্যাপসার মশলা। এই যে এখানে এরকমভাবে এই ক্যাপসার মশলা পাওয়া যায় সৌদি আরবে। তো এটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আছে আস্ত গরম মশলা। তবে এখানে একটা জিনিস সৌদিরা ব্যবহার করে, সেটা হচ্ছে ড্রাই লেমন। তো আনফরচুনেটলি আমার কাছে ড্রাই লেমনটা নেই। তো এটার জন্য টেস্টের খুব বেশি একটা হেরফের হবে না, আপনি এই গোটা মশলাগুলো এগুলো ব্যবহার করলেই হবে। আর এখানে আছে কাজু আর কিশমিশ, এগুলো আমি কিছুটা রাইসের মধ্যে দিব, আর বাকিটা হচ্ছে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো, কাঁচামরিচ আছে, আর আদা রসুন পেস্ট লাগবে। আর ক্যাপসার রাইসের সাথে খাওয়ার জন্য এখানে আমি একটা চাটনি তৈরি করব, অ্যারাবিয়ানরা এটা খুব পছন্দ করে। তো এখানে আছে হচ্ছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে আপনার এখানে আছে এটা রসুন, আর এখানে এক টুকরা আমি হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে এটাকে একটা চাটনি তৈরি করে নিব। তো চলুন চলে যাই রান্নার প্রসেসে। চুলায় কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে রান্নার জন্য আমি পরিমাণ মতন প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে হচ্ছে আমি আগে যে গোটা গরম মশলাগুলো যে ছিল সেগুলো আগে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে গোটা গরম মশলাটাকে আগে একটু ভেজে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়েছে, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা কিন্তু এই পর্যায়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েও একটু ভেজে নেব। এখানে আমি প্রায় 3 চা চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এটা আমি একটু ভেজে নিব। আদা রসুন পেস্ট কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটাকে বিসমিল্লাহ আগে তেলের মধ্যে ভেজে নিব। আর এখন হচ্ছে এখানে পরিমাণ মতন দিয়ে দেবো হচ্ছে লবণ, এরপরে প্রয়োজন অনুযায়ী আবার দিতে হবে। তো এই পর্যায়ে আগে চিকেনটাকে একটু ভেজে নিলে চিকেনটা একটু শক্ত শক্ত থাকবে, একটু ভেজে নেব। চিকেনটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই যে কুচি করে রাখা টমেটোগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব। আর এই যে শুকনা যে মশলাগুলো রেখেছি সেই মশলাটা দিয়েও আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে হচ্ছে পুরাটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব পানি। আর পানির পরিমাণটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু এখানে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব, তো সেই জন্য কিন্তু মানে চাল যেই পরিমাণ আপনারা নেবেন তার 2.5 গুণ পানি দিয়ে দিবেন। 2.5 গুণ পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু চিকেনটা এখানে আছে এটা সিদ্ধ হতে হবে, তো সেই কারণে 2.5 গুণ পানি দিলে কিন্তু খুব সুন্দর করে রাইসটাও সেই পানিতে হয়ে যাবে। মানে আমরা সাধারণত চাল যেই পরিমাণ নেই তার ডাবল পানি দেই। তো যেহেতু এখানে চিকেন আছে, চিকেন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো তার জন্য আরও মানে এক কাপ পানি একটু বেশি দিতে হবে। তো এখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সাদা সাদা হয়েছে। আর সৌদিয়ানরা কিন্তু সাধারণত স্পাইসি খাবার ওরা পছন্দ করে না, ওরা একদম হালকা এরকম মশলাযুক্ত খাবারই খায়। বলতে গেলে একদম মশলা ওরা খুব কম খায় তরকারির মধ্যে। তো
তো দেখে আপনারা অনেকে ভাবতে পারেন যে এরকম সাদা সাদা কেন। যারা অ্যারাবিয়ান খ্যাপসা খেয়েছেন বা যাদের আইডিয়া আছে তারা তো অবশ্যই জানেন। তো অ্যারাবিয়ানরা কিন্তু এভাবে খায়, তবে সাদামাটা দেখতে হলেও এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আমার রেসিপিটি ফলো করে আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। রমজানে কিন্তু দারুণ একটা ইফতারি হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটা এখন এই পর্যায়ে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব চিকেনটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসমতি রাইস। তো এখানে আমি প্রায় 2 পট, আমার যে চালের পট আছে সেটা দিয়ে আমি 2 পট পরিমাণ নিয়ে নিয়েছি। এখন চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, 10 থেকে 15 মিনিটের মতন এটা ভিজিয়ে রাখবো, তাহলে রাইসটা খুব সুন্দর লম্বা লম্বা হয়ে যাবে। আর ওইদিকে তো চিকেনটা প্রায় হয়ে যাচ্ছে, তো এখন এই পর্যায়ে এই কাজটা করে নিতে হবে। তো এই যে চালটা ধুয়ে এই যে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। তো চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু চিকেনটাকে আমি এই ঝোল থেকে উঠিয়ে নিব, এবং এই ঝোলের মধ্যে হচ্ছে খ্যাপসার জন্য যে রাইসটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি উঠিয়ে নিব। তো এই যে এইভাবে প্রতিটা চিকেনকে আমি ছেঁকে ছেঁকে সুন্দর করে চামচের সাহায্যে তুলে নিব। এই যে সব চিকেনগুলো কিন্তু তুলে নিয়েছি, এখন এটাকে ঢেকে রেখে দিব। আর এখন রাইসটা হচ্ছে আমি ঝোলের মধ্যে দিয়ে সব শেষে হচ্ছে চিকেনটাকে ভেজে তারপর পরিবেশন করবো, দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই যে রাইসটাকে কিন্তু ধুয়ে ঝরিয়ে নিয়েছি, এখন হচ্ছে বিসমিল্লাহ এই ঝোলের মধ্যে সম্পূর্ণ রাইসটাকে দিয়ে দিব। আর 3টা কাঁচামরিচ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে। আর এখন এখানে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণে লবণ, আর লবণটা যাতে রাইসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো সেজন্য এখানে দিয়ে দিলাম। আর কাজু কাঠবাদাম যে রেখেছিলাম এই যে এখান থেকে কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিব, আর বাকিটুকু আবার গার্নিশিংয়ের জন্য আমি দিব। এখানে কিছুটা পরিমাণে এখন দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। রাইসটা কিন্তু বলক উঠে এসেছে, এখন হচ্ছে একেবারে জালটা আমি একবারে কমিয়ে রাখবো ভালোভাবে রাইসটা হওয়ার জন্য। এই যে রাইসটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, এখন একটু ঝোল ঝোল ভাব আছে। তো আর নাড়াচাড়া করলে এই পর্যায়ে কিন্তু ভেঙে যাবে। তো একদম পানিটা শুকিয়ে গেলে রাইসটা কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন আমাদের খ্যাপসার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাইসগুলো কতটা সুন্দর হয়েছে, লম্বা লম্বা হয়েছে, একদম পারফেক্ট একদম কুক করা হয়েছে। এখন হচ্ছে আমি এখানে আমার কাছে দেশি ঘি আছে তাই আমি এটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে একটা শাহি শাহি দারুণ একটা ফ্লেভার আসবে। তো সৌদিরা কিন্তু এখানে বাটার ইউজ করে, তো আমাদের দেশি ঘি এর তো কোনো তুলনাই নেই। তাই আমার হাতের কাছে যেহেতু ঘি আছে তাই আমি আর এটা মিস করলাম না, আমি ঘি দিয়ে দিলাম। আর এখন এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি রাইসটাকে একদম 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। তো এই যে আমাদের খ্যাপসার রাইসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। আর এরপরে চলে যাব এখন চিকেনগুলো ভাজার জন্য। এই ফ্রাই প্যানে কিন্তু আমি বেরেস্তা করে নিয়েছিলাম। এখন হচ্ছে এটার মধ্যে আমি এই যে কিশমিশ আর কাজু বাদামগুলোকে ভেজে নিব। তার আগে এখানে একটু ঘি দিয়ে নিব। ঘিটা দিয়ে নিলে সুন্দর একটা স্মেল আসবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন ওগুলোকে তুলে নিব। এখন এই তেলের মধ্যেই এই যে চিকেনগুলো আছে, এই চিকেনগুলো একটা একটা করে আমি দিয়ে ভেজে নিব। তো আরও একটু ঘি দিয়ে নিচ্ছি, একদম চিকেনের মধ্যে তো সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে যায় সেই জন্য। তো একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে এখন আমি ভেজে নেব।
পাশটা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে করে উল্টে পাল্টে একটু লাল লাল করে এইভাবে চিকেনগুলোকে ভেজে নেব। দেখুন এই পাশটা সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। এইভাবে করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব চিকেনগুলো। এই যে দেখুন মাশাআল্লাহ চিকেনগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করেই সবগুলো চিকেন আমি ভেজে নেব। আর এর থেকে আরও অতিরিক্ত ভাজলে চিকেনগুলো একদম শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো বাকি চিকেনগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে একদম চিকেন খ্যাপসার প্লাটারটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের মজাদার আরাবিয়ান খ্যাপসা। তো এই যে তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ মজাদার আরাবিয়ান চিকেন খ্যাপসা। তো এই যে আমার চিকেন খ্যাপসাটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এই যে সেই টমেটোর যে সসটা সেটা কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে ওটা দেখতে এরকম হয়েছে। আর এই রাইসের সাথে সসটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো এই তো আপনারা কিন্তু এভাবে করে বাসায় তৈরি করে আরাবিয়ান খ্যাপসার স্বাদ নিতে পারেন। খুব সহজেই কিন্তু তৈরি করা যায় অল্প উপকরণে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো এই তো আমাদের খ্যাপসা কিন্তু মোটামুটি খাওয়ার শেষের দিকে। তো আরাবিয়ান খ্যাপসা আসলে এভাবেই খেতে হয়, এভাবে সোফরা বিছিয়ে তারপর খেতে হয়। এভাবেই হচ্ছে আরাবিয়ান খ্যাপসা খাওয়ার মজা। তো আপনাদেরকে একটু রিভিউটা জানাই, বড় ছেলের রিভিউটা। বলো বলো কেমন লাগলো বলো। দেখছো বলো গাইস, এটা আলহামদুলিল্লাহ মজা হয়েছে। বাংলাদেশি চিকেন এটা গাইস। বাংলাদেশি চিকেন কি রিভিউ নিলাম সাফির বলো। তো গাইস লেগ পিসটা মজা হয়েছে, এটাও বাংলাদেশি। যে ও বললো বাংলাদেশি, ওই চিকেনটাই তো বাংলাদেশি, এজন্যই তো বাংলা চিকেন এটা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার জামাই দিছে ভালো রিভিউ।